সুপ্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সম্মুখে একটি কাকা। তার বাসা আমাদের কুষ্টিয়া জেলা ছেড়েও অনেক দূরে। তিনি কুষ্টিয়া জেলা মিরপুরে বিভিন্ন স্টেশনে হাটে পান বিক্রয় করে, পান বিড়ি সিগারেট। তিনি তার ভিতরে একটি ভালো জিনিস আছে, সুন্দর একটা বাঁশি বাজাতে পারে, আসলে অসাধারণ। আপনার বাঁশিটা বাজাবে, অবশ্যই আপনারা শুনুন, আশা করি ভালো লাগবে। কাকু বাঁশিটা বাজান, একটু শুনি। আপনার দর্শক বাঁশিটাও শুনবে বাজানো। বাজান কাকু। এটা হচ্ছে এটা একটা যারা গান টান শুনবে তার ব্যাপার। জি, গানটা উঠছে যে না উঠছে সেটা আমি আর মানে বলতে পারবো না। হ্যাঁ বাজান। যারা ধরছে বাঁচো ছোটোখাটো করে গান, বেশি আচ্ছা বড় না। আচ্ছা, ছোট হলে হবে। রমন ভাই গোসল করছে ঘাটে কাকু, এই বাঁশিটা বাজানে আপনি কত বছর ধরে শিখেছেন? মানে এই বাঁশিটা বাজানো আগের থেকে, ছোটোবেলায় থেকে কি নিশা আপনার? যাই হোক, আপনার দেশের বাসা কোথায়? দেশের বাসা মানে যে জন্মস্থান, সেই বাসাটা কোথায় আপনার? রাজশাহীর ওপার। রাজশাহীর তোর ওপারে। বাড়িটা কোনটা সেটা কর। যাই হোক, এখানে আপনি, এখান থেকে সূর্যেরও যাই হোক, বেচা কিনা আমার বাড়ি ওই ট্রেন থেকে নামা সোজা সোজা। বেশি লাগে, ট্রেনটা নেবে দিলে। বাহ বাহ বাহ। আর বেশি যে তর্ক লাগে হুম। তো শুনে দিয়ে আমি 8 ঘন্টা লাগে, আধা ঘন্টা লাগে, আবার 10 মিনিটের বেশি লাগবে তো ঝক মারাচ্ছে। হ্যাঁ। আন পাকা যে মানুষের সঙ্গে কথা করবে তো আধা ঘন্টা টাইম লাগবে না, তারপরে আধা ঘন্টা পরে বাড়ি যেতে হবে। বাহ, এটা বলা। দেখতেই পাচ্ছেন সুন্দর পান বিড়ি বিক্রয় করছেন। আসলে তিনি খুবই ভালো লোক, তার বয়স্ক লোক। এই পান বিড়ি বিক্রয় করে তিনি নিজের ব্যক্তিত্ব খরচটা তার হয়, এভাবেই তার চলছে। আসলে আমরা